আল্লাহ পাক বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ছোট্ট একটি সূরা। আমার ভাইয়ের, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় বলেছেন, হে নবী, সেই লোকটা সম্পর্কে আপনার ধারণা কি? সেই লোকটাকে কি আপনি দেখেছেন? যেই লোকটা বিচার দিবসকে অস্বীকার করে, যেই লোকটা পরকালকে অস্বীকার করে, যেই লোকটা মৃত্যুর পরবর্তী জিন্দেগিকে অস্বীকার করে। এই পৃথিবীতে বহুত মানুষ আছে এরকম, যারা শুধু নামে মাত্র জানে মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু মৃত্যুর পরে যে সমস্ত বিষয় রয়ে গেছে ওই বিষয়গুলোকে কোনো অবস্থাতেই বিশ্বাস করতে চায় না। জুড়ে বলি ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল কারীমে আরেক আয়াতে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা তোমাদের সেই প্রতিপালককে অস্বীকার করো? কিভাবে তোমরা তোমাদের প্রতিপালকের ব্যাপারে নাফরমানি করো? তোমরা মৃত ছিলে, তিনি তোমাদেরকে জীবন্ত জিন্দেগি দান করলেন, তোমাদের এই বডির মধ্যে রূহ দিয়া তোমাদেরকে জীবন দিলেন। এরপরে তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার তোমাদেরকে জীবিত করবেন এবং তোমাদেরকে সেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে কিনা? ফিরে যেতে হবে কিনা? কিন্তু এই মৃত্যুটাকে, পরকালীন ওই জীবনটাকে কিন্তু আমাদের ভাইয়েরা, এই সমাজের বহুত মানুষ আছে জেনেও কিন্তু বিশ্বাস করে না, জেনেও না জানার ভান করে। জানে আমার মৃত্যু সামনে রয়েছে, জানে আবার আমার কবর সামনে রয়েছে, জানে আমার পরকাল সামনে রয়েছে, তারপরেও এগুলাকে সে বিশ্বাস করে, এগুলাকে আপনার সুন্দরভাবে বাস্তবায়ন করতে সে চায় না, বিশ্বাসও করতে চায় না। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে নবী, সে তো সেই ব্যক্তি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো সেই ব্যক্তি যেই ব্যক্তি এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমকে গলা ধাক্কা দেয়। আজকের সমাজে আমার ভাইয়েরা, এতিমদের প্রতি অবহেলা করা হয়, এতিমদেরকে ডিনাই করা হয়, এতিমদের প্রতি জুলুম করা হয়। একটা সমাজে যখন একটা ছেলে তার পিতাকে হারিয়ে ফেলে, তখন ওই চাচা, যেই চাচা থাকে অথবা তার বাড়ির কিছু লোকজন থাকে, যারা চিন্তা করে যেহেতু তার বাপ নাই, কোনো দিক দিয়া তার সম্পদ আত্মসাৎ করা যায় কিনা, এতিমের মাল খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই তো সুযোগ, এতিমের মাল খেয়ে ফেলি, এই হলো আমাদের সমাজ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। শুধু তাই না, এরা তো ওই ধরনের ব্যক্তি যারা কি করে, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না, নিজেও দেয় না, মানুষকে খাবার খাওয়াতে, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মানুষ, তাদের নামাজের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজের জন্য আফসোস, যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর, নামাজের ব্যাপারে কোনো চিন্তা নাই, নামাজের ব্যাপারে কোনো ধরনের কোনো চিন্তা তার ভিতরে আসে না, নামাজগুলো পড়ে না, নামাজগুলো হেলাই খেলাই ছেড়ে দেয়। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ইউরাউন। যদি অনেক সময় পড়ে, ওই নামাজগুলো মানুষকে দেখানোর জন্য পড়ে, ঠিক কিনা? নেতা নেত্রীরা দেখবেন ইলেকশন আসলে নামাজ পড়ে, মাথায় টুপি রাখে, ভালো ভালো কাজ করে, এতিমখানায় যায় দান করে। এরপরে আমার ভাইরা এতিমখানায় গিয়া ছাত্রদেরকে নিজের হাতে খাওয়ায়, মিডিয়াতে প্রচার করে। এইগুলা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করে না, এইগুলা দেশের মানুষকে দেখানোর জন্য করে। জোরে জোরে বলি ঠিক কিনা? এরা কিন্তু মুঠেও আল্লাহকে বিশ্বাস করে না, এরা কিন্তু মুঠেও আপনার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেরা চলে না, এবং এই সমাজকেও তারা পরিচালনা করতে চায় না। কারণ তাদের ইচ্ছা হলো কোন রকম যদি আমরা আমাদের স্বার্থ হাসিল করতে পারি, পরে আমাদের মন মতো চলবো। জোরে বলি ঠিক কিনা?
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন, এরা তো ওই ব্যক্তি যারা ভালো ভালো কাজ করে, নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইয়ামনাউনাল মাউন, এরা তো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের ব্যবহৃত জিনিসগুলো অন্য কেউ যদি চায় নিজেরাও দেয় না, দেওয়ার জন্য উৎসাহিত করে না। একটা সময় ছিল আমাদের সমাজে দেখা যেত একটা মানুষের একটা জিনিস নেই, মনে করেন আপনার পরনের একটা জামা দেখতে অনেক সুন্দর, আপনার ভাই অথবা আপনার বাড়ির পাশের আরেকজন বন্ধু অথবা আপনার পরিচিত একজন প্রতিবেশী, সেই লোকটা যদি বলতো ভাই তোমার জামাটা অনেক সুন্দর, তোমার জামাটা যদি একদিন আমাকে দিতে, এক জায়গায় যেতাম, দেওয়া হতো, একটা গাড়ি মন্দকে চাইলে দেওয়া হতো। আপনার বাড়িতে আপনি কৃষক, আপনার লাঙ্গল নেই অথবা আপনার কোদাল নেই, একটা সময় দেখা যেত যদি তার কাছে গিয়ে বলা হতো ভাই আমার তো কোদাল নেই, আমার তো লাঙ্গল নেই, তোমার লাঙ্গলটা অথবা তোমার কোদালটা আমাকে একটু দাও, চাইতে দেরি হতো, দিতে দেরি হতো না, ঠিক কিনা? একরামুল মুসলিমিন ছিল, সেই একরামুল মুসলিমিনটা এখন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এরা তো ওই সমস্ত ব্যক্তি যারা কি করে, ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য করে, যারা ভালো কাজ করে সমাজকে দেখানোর জন্য করে, আল্লাহকে দেখানোর জন্য করে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না। সে যেই হোক না কেন, সমাজের একজন সাধারণ মানুষ হোক না কেন, খেটে খাওয়া মানুষ হোক না কেন, ক্ষমতাশীল হোক না কেন, ক্ষমতাহীন হোক না কেন, যদি তার পরকালের প্রতি পরিপূর্ণ বিশ্বাস না থাকে, তাহলে এই লোকটা এই দুনিয়াতে এই কাজগুলো করবে ঠিকই, একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলো হলো এক ধরনের মানুষের অপসংস্কৃতি, এক ধরনের মানুষের কালচার। কিন্তু পক্ষান্তরে একজন ইমানদারের কালচার কি হবে সেই দিকে আমরা যাই। আল্লাহ তাআলা সেখানে বলেন, আল্লাহ পাক বলেন সূরা আনফাল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে প্রকৃতপক্ষে খাঁটি মুমিন তো তারা, ভালো মুমিন তো তারা, সফল মুমিন তো তারা, যদি কেউ নিজে নিজে মুখে মুখে বলে সেটা কবুল হবে না, নিজে নিজে মুখে মুখে দাবি করলে সেই দাবি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলেন আমি যেভাবে বলবো সেইভাবে হতে হবে। আল্লাহ পাক বলেন প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যার সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হলে, আমি আল্লাহর জিকির করা হলে, আমি আল্লাহর আলোচনা শুরু করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা বিতস্ত্র হয়ে যায়, অন্তরটা কেঁপে উঠে। আমি আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে উঠে। কার ভয়ে কাঁপবে অন্তর? অন্তর কার ভয়ে কাঁপবে? আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপবে। সারা জীবন আমার মন মতো জিন্দেগি পরিচালনা করলাম, সারা জীবন মন চাই জিন্দেগি করলাম, আমি শতবার ইচ্ছা করলেও, আমি আমার হাজারবার ইচ্ছা করলেও আমার এই মনটাকে আল্লাহর জন্য, আমার মনটাকে আমি নাচাতে পারবো না, কাঁদাতে পারবো না। যদি আমি এটা করতে চাই, আমি যদি এটা করতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিসিন দিয়েছেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মা। নবীজি বলেন এই কলবের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়, যেমন ভাবে লোহার মধ্যে মরিচা পড়ে যায়। ক্বালু ওয়া মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী, অন্তরে যে মরিচা পড়ে যায়, অন্তর যে আপনার নষ্ট হয়ে যায়, সেই মরিচা দূর করার কোনো মেডিসিন আছে কিনা? নবীজি সাথে সাথে উত্তর করলেন হ্যাঁ আছে। এক নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। দুই নাম্বার হলো তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি আল্লাহর কোরআনের তিলাওয়াত করা। এক নাম্বার হলো মৃত্যুকে স্মরণ করা, দুই নাম্বার হলো কুরআনুল কারীমের তিলাওয়াত করা। এই কাজগুলো যারা করবে তারা ওই যে সূরা মাউনের যে প্রথম আয়াত,
সেই আয়াত থেকে আপনার সেই আল্লাহর যে সেই ঘোষণারা আল্লাহ যেটা দিয়েছেন, এই ধরনের কালচার, এই ধরনের অপসংস্কৃতি ওলা ব্যক্তিদের থেকে সে বেঁচে যাবে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরেক আয়াতে বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ পাক ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে ইচ্ছা করেন তার অন্তরটাকে, তার কলিজাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি একদিন পড়ার সময় সাথে সাথে বললেন, ইন্নান নূরা ইদা দাখালাস সাদরা ইনফাসাহা। আল্লাহ যখন মানুষের অন্তর প্রশস্ত করে দেন, তখন তার অন্তরের মধ্যে নূর দান করেন, একটা আলো দান করেন। এই আলোটা যার অন্তরে প্রবেশ করবে, নবীজি বলেন ইনফাসাহা, তার অন্তরটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, তার অন্তরটা সুন্দর হয়ে যাবে, তার অন্তরটা ভালো হয়ে যাবে, তার দ্বারা কোনো অন্যায় হবে না, তার দ্বারা কোনো গুনাহ হবে না, তার দ্বারা অসামাজিক কোনো কাজ হবে না, তার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, মানুষের জানের ক্ষতি হবে না, মানুষের মালের ক্ষতি হবে না। এই লোকটা থেকে সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপত্তা পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হাল লিতিলকা মিন ইলমিন ইউরাফু বিহি। ওগো আল্লাহর নবী, ওই মানুষটাকে চিনার কি কোনো আলামত রয়েছে যে এই মানুষটার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, সমাজের মানুষের ক্ষতি হবে না, যেই মানুষটা দ্বারা ইসলামের ক্ষতি হবে না, সে যেই হোক না কেন তাকে চিনার কোনো আলামত রয়েছে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তাকে চিনার তিনটি আলামত রয়েছে। এক নাম্বার হলো আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তি'দাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। এক নাম্বার হলো ওই লোকটাকে চিনার এক নাম্বার উপায় হলো সে দুনিয়ার এই অস্থায়ী জিন্দেগিকে অস্থায়ী ভাববে, স্থায়ী ভাববে না। গড় করবে, সংসার করবে, ব্যবসা করবে, চাকরি করবে, কৃষি কাজ করবে, কিন্তু এই কাজগুলোকে সে মোটেও আসল ভাববে না, কারণ তার এই দুনিয়ার প্রত্যেকটা কাজেই হলো নকল। জোরে জোরে বলি ঠিক কিনা? ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্থায়ী জিন্দেগি যেটা তার জন্য অপেক্ষা করছে, স্থায়ী জীবন যেটা তার জন্য অপেক্ষা করছে, পরকালের সুখ, পরকালের শান্তি, পরকালের শান্তিটাই হলো আসল শান্তি। ঠিক কিনা? জোরে বলি। পরকালের সুখটাই হলো আসল, এবং পরকালের সফলতাই হলো আসল সফলতা। দুনিয়ার সফলতার কোনো মূল্য নাই। জোরে জোরে বলি ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর সেটা আল্লাহ দেখেন না, কে সবচেয়ে কালো সেটা আল্লাহ দেখেন না, কে সবচেয়ে লম্বা সেটাও আল্লাহ দেখেন না, কার সম্পদ আছে কার সম্পদ নাই সেটা আল্লাহ তাআলা দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন তোমাদের মধ্য থেকে কার আমল সবচাইতে সুন্দর। কি দেখেন আল্লাহ? আল্লাহ কি দেখেন? আমল দেখেন। কিন্তু এই সূরায় যে শ্রেণীর কথা আল্লাহ বলেছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এরা তো ওই সমস্ত ব্যক্তি যারা পরকালকে অস্বীকার করে, বিচার দিবসকে অস্বীকার করে, পরকালের চিন্তা যার মাথায় আছে, ওই লোকটা দুনিয়াতে কোনো অসামাজিক কাজ করতে পারে না। সে যদি আপনার সমাজের একজন খেটে খাওয়া মানুষ হয়, তার দ্বারা কোনো অন্যায় হবে না। সমাজের প্রভাবশালী ব্যক্তি হলেও তার দ্বারা কোনো অন্যায় হবে না। সে যদি মেম্বারও হয় তার দ্বারা কোনো অন্যায় হবে না। সে যদি চেয়ারম্যানও হয় তার দ্বারা কোনো অন্যায় হবে না। সে যদি এমপিও হয় তার দ্বারা কোনো অন্যায় হবে না। মন্ত্রী মিনিস্টার হলেও, প্রধানমন্ত্রী হলেও, রাষ্ট্রপতি হলেও তার দ্বারা কোনো অন্যায় হবে না, কারণ সে পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, মৃত্যুর পরের জিন্দেগিকে বিশ্বাস করে, মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে এই জিনিসটাকে ভয় করে, যার কারণে সে কোনো অন্যায় করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন, রাজা ছিলেন,
শুধু সৌদি আরবের না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, নাকি শুধু বাংলাদেশের মতো এরকম জায়গার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একজন লোক আসছে ওনার সাথে দেখা করতে দূর থেকে, আইসা জিজ্ঞা আইনা আইনাল আমির অথবা আইনা মালিকুকুম, তোমাদের মালিক কোথায়? একজন বলল, ভাই আমাদের তো কোনো মালিক নাই, আমাদের মালিক তো আল্লাহ। আমাদের মালিক কি? আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ, আমাদের তো কোনো মালিক নাই। হ্যাঁ, একজন আমির আছে, তোমাদের আমিরকেই তো দেখতে আসছে। তোমাদের আমিরের কথা আমরা দূর থেকে শুনলাম। মানুষ যখন সুন্দরভাবে তার জীবন পরিচালনা করে, সে সমাজের একজন আপনার গরিব হোক, মিসকিন হোক, এতিম হোক, যখন সে সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, তার প্রশংসা আল্লাহ চতুর্দিকে ছড়াইয়া দেবে। জোরে বলি ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, কিন্তু পরকালের বিশ্বাস ছিল দিলের ভিতরে প্রবল। অনেক সময় লোকজন আসতো দূর থেকে ওনার সাথে দেখা করার জন্য। দেখা করার জন্য আসলে 2 দিন 3 দিন অপেক্ষা করতে হতো। সাহাবায়ে কেরাম বলেন, এর কারণ হলো উনি পরকালের চিন্তা মাথায় এত বেশি থাকতো, পরকালের চিন্তায় এত বেশি উদাসীন থাকতেন, যে আপনার চিন্তিত থাকতেন যে উনার পক্ষে আপনার মানুষের সাথে খুব ত্বরিত দেখা করা ওনার জন্য কঠিন হয়ে যেত। একদিন এক লোক আইসা বলতেছে, আপনার সাথে আপনাদের আমিরের সাথে, আপনাদের যে উমর, ওনার সাথে আমি দেখা করতে চাই, তো একটু অপেক্ষা করেন, তাইলে ওনাকে পাবেন। এই যে অপেক্ষা করতেছে, তিনি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত অপেক্ষা করছেন। 3 দিন পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে একজন বের হয়ে বলল, আপনি যে আমাদের আমিরের জন্য, আমাদের খলিফার জন্য আপনি অপেক্ষা করতেছিলেন, খলিফা আজকে প্রায় 3 দিন যাবত উনি ঘরের মধ্যে একই বিছানায় 3 দিন যাবত উনি আপনার একদম অচেতন হয়ে গেছেন, উনি একদম আপনার জ্ঞান হারা হয়ে গেছিলেন। পরকালের চিন্তায় উনি অস্থির হয়ে গেছিলেন, যার কারণে উনি ঘর থেকে বের হতে পারতেছিলেন না। উনি ঘর থেকে বের হলেন, দেখা করলেন। আরেকজন আসলো, আয়েশা বলতেছে, তোমাদের আমির কোথায়? তোমাদের আমিরের সাথে দেখা করবো। উনি তো একটু আগে এখানে ছিলেন। এখন যদি দেখা করতে চান, তাহলে ওই যে বাগান, ওই বাগানে যান। ওই বাগানে একটা গাছের ছায়ার নিচে উনি দুপুরে খাবারের পরে ওইখানে তিনি বিশ্রাম নিতেছেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুপুরি খাওয়ার পরে উনি একটা বাগানে, একটা গাছের নিচে তিনি কি করতেছেন? বিশ্রাম নিতেছেন। কোনো গার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, অথচ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আজকে যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আজকেও যারা আমার ভাইয়েরা সমাজের নেতৃত্ব দেয়, সমাজের প্রতিনিধি হয়, তারাও যদি ভালো কাজ করে, সুন্দরভাবে সমাজ পরিচালনা করে, তাদের কোনো সিকিউরিটি লাগবে না, সুন্দরভাবে তারা চলতে পারবে। জুড়ে বলি ঠিক কিনা? কিন্তু সিকিউরিটি ছাড়া তো বেরই হওয়া যায় না। কিভাবে বের হবে? সিকিউরিটি ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নাই। আকাম কুকাম করতে করতে 12টা বাজানো হয়ে গেছে। এখন একা একা বের হলে ভয় লাগে, কোন দিক দিয়ে কে খুঁচা মেরে, কোন দিক দিয়ে কে ধরে ফেলে, কোন দিক দিয়ে কে কি করে ফেলে। এই চিন্তায়, এই পেরেশানিতে সিকিউরিটি ছাড়া যে যত বড় দায়িত্বশীল, তার সিকিউরিটিও তত বেশি, তার প্রোটোকলও তত বেশি। জুড়ে বলি ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালকে বিশ্বাস করতেন প্রবলভাবে। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, সেই বিশ্বাসটা ওনার ভিতরে ছিল এবং খুব প্রবলভাবে ছিল, যার কারণে হাজার সুযোগ থাকা সত্ত্বেও উনি কিন্তু কখনো কোনো অন্যায় করেন নাই। কারণ ওনার ভিতরে পরকালের চিন্তা ছিল, বিচার দিনের চিন্তা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে শুক্রবারের নামাজ পড়াচ্ছেন, বয়ান করতেছেন, জুমার খুতবা দিতেছেন। বয়ানের সময় ওনার এক ভক্ত, ওনার এক মুসল্লি দাঁড়িয়ে গেলেন, খলিফা বয়ান পরে করবেন, আমার একটা প্রশ্নের জবাব আপনি আগে দেন। বয়ানের ভিতরে প্রেসিডেন্ট বয়ান করতেছেন, বয়ানের ভিতরে বলতেছেন বয়ান পরে করবেন, আমার একটা কথা আছে, এই কথাটা আগে শুনতে হবে, তারপরে বয়ান। আমরা যদি বয়ানের ভিতরে কোনো বক্তারা কেউ প্রশ্ন করে, বক্তার মাথা গরম হয়ে যায়। অনেক সময় আপনার এটাকে মাইন্ড করে, তবে অনেক সময় সরাসরি জিজ্ঞাসা করা যায় না, পরে জিজ্ঞাসা করে নিতে হয়। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেহেতু খলিফা, যেহেতু রাষ্ট্রের প্রেসিডেন্ট, সাথে সাথে একজন সাধারণ একজন ব্যক্তি, একজন প্রজা, তার মনের মধ্যে এই প্রশ্নটা আসলো যে বয়ানটা পরে করেন, আমার একটা প্রশ্ন, এটা আগে উত্তর দিয়ে আলো, তারপরে বয়ান। আমার ভাইয়ের এখন তো ভুল ধরা যায় না, এখন তো হক কথা বলা যায় না, সঠিক কথা বলা যায় না, বললে অনেকে শরীরে লেগে যায়।
লাগে কি লাগে না? যদি বলি লাগে কি লাগে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আপনার কি প্রশ্ন আপনি বলুন। প্রশ্ন হলো যে বাইতুল মালে যে জুব্বার কাপড় এসেছিল, পাঞ্জাবির কাপড় এসেছিল, আমিও যতটুকু পেয়েছি আপনিও ততটুকু পাইছেন, কিন্তু আপনি তো আমার থেকে অনেক লম্বা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা ছিলেন, কিন্তু আপনি তো অনেক লম্বা, আমার কাপড় যতটুকু আপনার কাপড়ও ততটুকু। আমার প্রশ্ন হলো, আমিও যতটুকু রাষ্ট্রের নাগরিক হিসাবে পাওয়ার হক, আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকেন, আপনারও ততটুকু পাওয়ার হক, কিন্তু আপনি আমার যতটুকু অংশ ততটুকু অংশ আপনি পেলেন, কিন্তু এই জুব্বা কিভাবে হলো? আপনার এই জুব্বা হওয়ার জন্য ডাবল কাপড়ের দরকার, কিন্তু তার মানে আপনি বাইতুল মাল থেকে ডাবল কাপড় নিছেন। ক্ষমতার বলে, ক্ষমতার অপব্যবহার আছে না নাই? এটা চলতেছে, ক্ষমতার অপব্যবহার চলতেছে। যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী সে কিন্তু আপনার অন্যায় করে যাচ্ছে। এগুলোর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? যে যাই করুক হিসাব কিন্তু সামনে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে তো সেই ব্যক্তি যে বিচার দিবসকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, মন মতো চলে, যেমনি মন চায় এমনি চলে, যেভাবেই হোক আমার আসলটা চাই, আমার চেয়ারটা চাই, আমার জ্ঞানটা চাই, আমার ক্ষমতা চাই, আমার প্রভাব চাই, আমার প্রতিপত্তি চাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তুমি যেই হও না কেন, যত বড় ক্ষমতাশীল হও না কেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তুমিও যেমন আমার সাথে উপহাস করো, আমিও তোমার সাথে উপহাস করি, তোমাকে সুযোগ দেই, কিন্তু যখন সময় হবে আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। নমরুদরে যেভাবে মশা কামড় দিয়া এরপরে জুতার বাড়ি দিয়া তাকে মারা হয়েছে, নমরুদে এরকম ভাবে বিদায় করা হয়েছে। ফেরাউনকে যেভাবে নীল নদের পানিতে চুবিয়ে তাকে বিদায় করা হয়েছে, মারা হয়েছে। তুমিও যত বড় ক্ষমতাশীল হও না কেন, শক্তিশালীও হও না কেন, তোমার অপকর্মগুলো আমি আল্লাহ পর্যবেক্ষণ করছি। সময় হলে আর তোমাকে রেহাই দেওয়ার কেউ থাকবে না। থাকবে যাই হই না কেন, সামাজিক ভাবে আপনি আমিও যদি অনিয়ম করি, আমাকে আল্লাহ সুযোগ দিবেন, কিন্তু সব সময় সুযোগ দিয়ে রাখবেন তা কিন্তু নাই। যখন ধরে ফেলবেন বাঁচার আর কোন রাস্তা থাকবে। এখন হযরত ওমর বলতেছেন, হ্যাঁ বলেন, আপনার প্রশ্ন তো শুনলাম। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুল্লাহ কোথায়? ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তুমি মসজিদে আছো? হ্যাঁ আছি। দাঁড়াও, এই প্রশ্নের উত্তর তুমি দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তিনি বলতেছেন যে ভাই, আপনি যে প্রশ্নটা করছেন আমার বাবাকে, এর উত্তর আমি দিচ্ছি। বাইতুল মাল থেকে আপনিও যতটুকু পাইছেন, আমার বাবাও ততটুকু পাইছে কাপড়, এবং আমিও ততটুকু পাইছি। সুতরাং আমি চিন্তা করলাম, আমার বাবা যতটুকু পেয়েছেন ততটুকু কাপড় দ্বারা পাঞ্জাবি হবে না, জুব্বা হবে না, যার কারণে আমি যতটুকু পাইছিলাম এটাও আমি আমার বাবাকে দিয়ে দিছি। যার কারণে আমার বাবা অনেক লম্বা মানুষ, ওনার জুব্বাটা হয়েছে। এখন আপনি প্রশ্নের উত্তর পাইলেন কিনা? লোকটা বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের উত্তর পাইছি, যদিও আমার প্রশ্নটা এই জনসম্মুখে ওইভাবে করা ঠিক হয় না, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। হযরত ওমর বললেন, এই তুমি আবার দাঁড়াও, তুমি বলো, আজকে যদি এই প্রশ্নের উত্তর তুমি না পেতে, যে উত্তরটা পেলা এর সন্তোষজনক জবাব যদি তুমি না পেতে, এরকম উত্তর হতো যে পাঞ্জাবি আমার ক্ষমতার বলে কাপড় আমি মন মতো আমার জামা যেভাবে ওইভাবে আমি নিয়ে নিছি, যদি এমনটি হতো তাহলে তুমি কি করতে? সাথে সাথে ওই মুসল্লি মসজিদের ভিতরে তরবারিটা বের করলেন, কুশ থেকে তরবারিটা বের করলেন, বের করে বললেন, এই যে তরবারিটা, এই তরবারি দিয়া আপনি যত বড় শক্তিশালী হন না কেন, যত বড় উমরই হন না কেন, যদি আপনি এই অন্যায় করতেন তাহলে কিন্তু আমি আমার এই তরবারি দিয়া আপনার এই বাঁকা ঘাড় আমি সোজা করে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ছিল আপনার একজন মুসলমানের কাজ, এটা ছিল একজন ইমানদারের চরিত্র, এটা ছিল সামাজিকভাবে একজন শাসকের কাজ, এটা ছিল সামাজিকভাবে একজন নাগরিকের কাজ। অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে। জোরে বলি ঠিক কিনা? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, নিজে নিজে দাবি করলেই হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার জিন্দেগিতে মদিনায় তিনি যখন চতুর্দিকে ইসলামের কথা ছড়িয়ে যাচ্ছে, চতুর্দিকে মানুষ যখন ইসলামের অবস্থা দেখতেছে, নবীজির অবস্থা দেখতেছে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, দলে দলে মানুষ মুসলমান হইতেছে, একদল লোক তাদের মনের ভিতরে চিন্তা হলো আর দেরি না করে মুসলমান হয়ে যায়, ইসলামে প্রবেশ করি, কুরআন মানি, কালিমা পড়ি, কালিমা পড়লেই তো আমাদের লাভ হবে, অন্তত দুনিয়ার কোনো আমার ভাইরা পরকালের লাভ হোক আর না হোক, যদি নবীজির দলে আমি প্রবেশ করি অন্তত পক্ষে আমার জান মাল নিরাপত্তা থাকবে। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। রাগবি ভাই চলে আসছেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আসুন আমরা আমাদের এই ইহলৌকিক জীবনটাকেও সুন্দর করি, পরকালীন জিন্দেগিটাও সুন্দর করি। সুন্দর করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? পরকালকে আমরা পুরোপুরি বিশ্বাস করি। আল্লাহ পাক সূরা মাউন এই কথাটি বলেছেন। এই ধরনের মানুষগুলো এই সমাজে আছে, তারা নিজেরা পরকালকে বিশ্বাস করে না, এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমের মাল আত্মসাৎ করে। আরেকটি আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। নিঃসন্দেহে যারা এতিমের মাল খায় তারা যেন তাদের ভিতরে আগুন প্রবেশ করায়। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মাউন সহ কুরআনুল কারীমের প্রতিটি আয়াতের, কুরআনুল কারীমের প্রতিটি বিষয়ের উপরে আমাদেরকে পুরোপুরি বিশ্বাস করার এবং আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার এই অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।